আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তরমুজের ললি আইসক্রিম। বাসায় খুব সহজভাবে এই তরমুজের ললি আইসক্রিমটা বানিয়ে আমরা খেয়ে নিতে পারবো। ছোট বড় সবাই কিন্তু এই তরমুজের ললি আইসক্রিমটা পছন্দ করেন। তো বাসায় খুব সহজভাবে এই ললি আইসক্রিমটা আমি তৈরি করে দেখাচ্ছি। তরমুজের ললি আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে একটা তরমুজের স্লাইস নিয়েছি। তারপর যেটা করতে হবে, তরমুজটাকে আমাদের স্লাইস করে নিতে হবে। তরমুজের যে লাল অংশটা আছে শুধু আমরা কিন্তু এই লাল অংশটাই নিব আর ছোট ছোট টুকরা করে নিতে হবে। যতটুকু সম্ভব বিচিটাকে বের করে নিলেই ভালো হয়। ব্লেন্ডারে আমি এখানে একটা জগ নিয়েছি আর এই জগের মধ্যে তরমুজের টুকরাগুলো দিয়ে দিব। যতটুকু সম্ভব আমি হাত দিয়ে বিচিগুলো কিন্তু ফেলে দিয়েছি, তাও কিন্তু আরও রয়ে গিয়েছে। জগের ঢাকনাটা লাগিয়ে এটাকে এখন আমরা ব্লেন্ড করে নিব। তরমুজের জুসটা নেওয়ার জন্য আমি এখানে একটা জগ নিয়েছি আর এই জগের মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। জুসটাকে আমাদের ছেঁকে তারপর কিন্তু নিয়ে নিতে হবে। ছাঁকনির মধ্যে জুসটা দেওয়ার পর একটা চামচ দিয়ে ঠিক এভাবে নেড়ে দিতে হবে, তরমুজের জুসটা যেন আমাদের জগে পড়ে যায়। আর উপরে দেখুন কিছু বিচি কিন্তু রয়ে গিয়েছিল, এগুলো কিন্তু ছাঁকনির মধ্যে রয়ে গিয়েছে। যখনই এই তরমুজের ললে আইসক্রিমটা তৈরি করবেন অবশ্যই কিন্তু এই তরমুজের যে জুসটা আছে সেটাকে ছেঁকে দিতে হবে, না হলে দেখা যাবে তরমুজের ললে আইসক্রিমের মধ্যে বিচিটা চলে গিয়েছে। তরমুজের জুসটাকে আমরা ছেঁকে নিয়েছি আর অবশিষ্ট কিন্তু এগুলো রয়ে গিয়েছে, সাথে দেখুন তরমুজের বীজগুলো রয়ে গিয়েছে। ছাঁকনিটা দিয়ে ছাকার কারণে কিন্তু এই বীজগুলো জুসের সাথে যায় নাই। আর এখানে তরমুজের জুস কিন্তু 2 কাপ আছে। আর আজকের এই তরমুজের 2 কাপ জুস দিয়ে ললি আইসক্রিমটা আমরা তৈরি করব। ললির আইসক্রিমের মিশ্রণটা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর এই প্যানের মধ্যে তরমুজের জুসটা দিয়ে দিচ্ছি। তরমুজের জুসটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেবো 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু বাড়ি কমিয়ে নিতে পারবেন। চুলা আঁচ মিডিয়ামে রেখে জুসটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যেই জুসটা বলক চলে এসেছে। আর কিছুক্ষণ চুলা আঁচটা মিডিয়াম রেখে আমি এটাকে জাল করে নিচ্ছি। আমি এখানে একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর অল্প করে পানি দিয়ে দিব। তরমুজের ললি আইসক্রিমটা তৈরি করতে গেলে কিন্তু এই কর্নফ্লাওয়ারটা দিতে হবে। তাহলে হবে কি, আইসক্রিমটা কিন্তু অনেকটাই সফট থাকবে, না হলে কি হবে বরফের মতো শক্ত হয়ে যাবে। তো যখনই এই তরমুজের ললি আইসক্রিমটা তৈরি করতে যাবেন অবশ্যই এই কর্নফ্লাওয়ারটা দিয়ে তারপর তৈরি করবেন। কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিয়েছি পানির সাথে। আরও কিছুক্ষণ এই জুসটাকে আমি জাল করে নিয়েছি। আর যে কর্নফ্লাওয়ার দিয়ে মিশ্রণটা আমি গুলিয়ে রেখেছিলাম এটা এখন এখানে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে স্প্যাচুলাটা দিয়ে এভাবে নেড়ে দিতে হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি আরও 2 থেকে 3 মিনিট এটাকে জাল করে নিচ্ছি। আরও 2 থেকে 3 মিনিট আমি এটাকে জাল করে নিয়েছি আর এটা কিন্তু হালকা ভারী হয়ে গিয়েছে। আইসক্রিমের জন্য আমাদের মিশ্রণটা রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে আইসক্রিমের মোল্ড নিয়েছি। বাজারে কিন্তু বিভিন্ন প্রকারের মোল্ড পাওয়া যায়, আমি এটা নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মোল্ডের মধ্যে কিন্তু আইসক্রিমটা জমিয়ে নিতে পারবেন। তারপর মোল্ডের সাথে কিন্তু এমন একটা স্টিক দেয়া থাকে, তো এটাকে আমি বের করে নিচ্ছি আর তরমুজের জুসটাকে আমি মোল্ডের মধ্যে ঢেলে দিলাম। প্রত্যেকটা মোল্ডের মধ্যেই আমি তরমুজের জুসটাকে আমি ঢেলে দিচ্ছি। 6টা মোল্ডের মধ্যে আইসক্রিমের মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি। তারপর যেটা করতে হবে, এখানে যে আইসক্রিমের মোল্ডের সাথে যে স্টিকটা আছে চাইলে সেটা দিয়েও আপনারা আইসক্রিমটা জমিয়ে নিতে পারেন, কিংবা আলাদা এভাবে স্টিক দিয়েও আইসক্রিমটা জমিয়ে নিতে পারবেন। আমি আলাদা স্টিক দিয়ে আইসক্রিমটা জমিয়ে নিব। প্রথমে একটা ফয়েল পেপার দিয়ে ঠিক এভাবে একটু আটকিয়ে দিচ্ছি। সবগুলো আমি ফয়েল পেপার দিয়ে মুখটাকে আটকিয়ে দিব। কাজটা একটু সাবধানে করতে হবে, না হলে মিশ্রণটা পড়ে যাবে। সবগুলোই মোল্ডেরই মুখটাকে আমি সিল করে নিয়েছি একটা ফয়েল দিয়ে। তারপর একটা ছুরির সাহায্যে ঠিক এভাবে করে একটু ছিদ্রি করে নিচ্ছি। ছিদ্রি করে নিলাম। একটা একটা করে স্টিক দাঁড় করে দিব। সবগুলো স্টিকই আমি দাঁড় করে দিয়েছি। এখন 6 থেকে 7 ঘন্টার জন্য আমি ফ্রিজে ডিপে রেখে দিব। তো 6 থেকে 7 ঘন্টা পর আমি দেখাই। 7 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি আইসক্রিমগুলো বের করে নিয়ে আসলাম। আমি আপনাদের সঙ্গে একটা খুলে শেয়ার করছি।
ফয়েলটাকে আমরা উঠিয়ে নিচ্ছি আর সুন্দর করে কিন্তু এটা জমে গিয়েছে। তারপর এখানে একটা জগের মধ্যে পানি নিয়েছি, এই পানির মধ্যে এটাকে একটু এভাবে ধরে রাখবো। এই পানিটা কিন্তু নর্মাল পানি, কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু হবে। তারপর দুই হাতের তালু দিয়ে ঠিক এভাবে একটু এটাকে ডলে নিতে হবে, তাহলে মোল্ড থেকে কিন্তু আইসক্রিমটাকে বের করতে সুবিধা হবে। হাত দিয়ে ঠিক এভাবে কিছুক্ষণ ডলে নিয়েছি। তারপর স্টিকটা ধরে এভাবে একটু টান দিব। এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। অবশ্যই যখনই মোল্ড থেকে আইসক্রিমটা খুলবেন পানির মধ্যে চুবিয়ে তারপর এভাবে একটু হাত দিয়ে ডলে খুলে নিতে হবে। যদি আমরা সরাসরি পানির মধ্যে না ভিজিয়ে যদি সরাসরি টান দিতে যাই তাহলে স্টিকটা ভেঙে যাবে আর এটা খোলা যাবে না। এভাবে আমি সবগুলো আইসক্রিম আনমোল্ড করে নিচ্ছি। দশক তৈরি করে নিয়েছি ছোট বড় সবার পছন্দের তরমুজের ললি আইসক্রিম। আশা করছি এই আইসক্রিমের রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।